প্রচণ্ড তাপপ্রবাহে ভোলায় বেড়েই চলেছে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগ। স্থান সংকুলান না হওয়ায় একই শয্যায় গাদাগাদি করে 2 থেকে 3 জন রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে। আবার অনেকে ওয়ার্ডে জায়গা না পেয়ে চিকিৎসা নিচ্ছেন বারান্দায়। একটানা তীব্র তাপপ্রবাহ আর গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিনই তাপমাত্রার পারদ চোখ রাঙিয়ে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, আর বাতাসে আর্দ্রতা থাকছে 45 থেকে 48 ডিগ্রিতে। আবহাওয়ার এমন বিরূপ প্রভাব পড়েছে দ্বীপজেলা ভোলার শিশুদের মধ্যে। বেড না থাকায় শিশু ওয়ার্ডে এক একটি বেডে একাধিক রোগী গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছে। সিট পাওয়া যায় নাই, অনেক লোডে থাই 4-5 জনে, গরমে থাকা যায় না। অপরদিকে যান্ত্রিক ত্রুটির কারণে জেনারেটর বন্ধ থাকায় ঘন ঘন লোডশেডিং যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুৎ সংকটে নিউমোনিয়া আক্রান্ত শিশুদের নেবুলাইজিং করতে সমস্যার সৃষ্টি হচ্ছে। যা সুস্থ ছিল আজকে 6 দিন আরো অসুস্থ হয়ে গেছে, থাকে না কারেন্ট ঠিক মতো। আজকে 6 দিন ধরে আমরা যারা রুগী আইছি তারাও জ্বরে মরে যাইতেছে, গরমে যে অসুস্থ হয়ে পড়ছি, ঠিক মতন কারেন্ট পাওয়া যায় না, ঠিক মতো গ্যাস দিতে পারি না। ধারণ ক্ষমতা দ্বিগুণ রোগী থাকা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে বলে জানান তত্ত্বাবধায়ক। আমাদের ধারণ ক্ষমতা 75, সেখানে 124 জনের মতো ভর্তি আছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শিশু রোগীর সংখ্যা সবসময় একটু বেশি থাকে। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব এটি নিরসন করা যায়। হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্তদের গুরুত্ব দেওয়ার কথা জানালেন সিভিল সার্জন। রুটিন যে অপারেশনের কেসগুলো সেগুলো যেন আমরা না রাখি, বেডগুলো খালি রেখে যদি হিট আক্রান্ত হয়ে এই তাপে আক্রান্ত হয়ে শিশুরা এবং সিনিয়র সিটিজেন এবং যারা আসে তাদেরকে যেন আমরা স্থান দিতে পারি। এক সপ্তাহে ভোলার 7 উপজেলায় 845 জন শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া এক মাসে 3442 জন শিশু ভর্তি হওয়ার পাশাপাশি মৃত্যু হয়েছে 4 জনের। ডিবিসি নিউজ ডেস্ক।